ওকে, তাহলে আজকের যে মানে শীট অনুযায়ী আমার আজকের টপিকটা হচ্ছে ওই স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। এই সংঘর্ষটা কিরকম? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পরে, দুইটা বা তিনটা, যে একাধিক বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পরে সংঘর্ষের আগে যে গতিশক্তি ছিল দুইটা বস্তুর মোট গতিশক্তি, সংঘর্ষ হওয়ার পরে তাদের যে মোট গতিশক্তি সেটা সমান থাকবে, এরকম হইলে সেই সংঘর্ষটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলি। আর সব সংঘর্ষই ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে। তার মানে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ দুইটা শর্ত মানবে। একটা হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান হবে। আর একটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি আর সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান হবে। তা আমি একটু এইখানে এই দুইটা বস্তু যেটা সংঘর্ষ হওয়ার আগে তাদের বেগ ছিল u1 আর u2, আর এটা হচ্ছে সংঘর্ষ হইল তাদের মধ্যে, আর লাস্টে হচ্ছে তারা নতুন বেগ নিয়ে আবার যাওয়া শুরু করলো। এটা m1, এটা m2, এবার তারা v1 আর v2 বেগে যাওয়া শুরু করলো। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে তাদের u1 আর u2 বেগ ছিল। এটা হচ্ছে সংঘর্ষ যখন হইলো, তারপরে সংঘর্ষ হওয়ার পরে তারা আবার v1 v2 বেগ প্রাপ্ত হইলো। তাহলে এই স্থিতিস্থাপক সংঘর্ষ হইলে দুইটা ব্যাপার তারা মানবে। দুইটা ব্যাপার কি কি? তার প্রথম শর্ত একটা হচ্ছে, এক্ষেত্রে সবাই লিখিস, এক্ষেত্রে সংঘর্ষের আগে যে গতিশক্তি, যেটাকে আমরা ইআই দিয়ে বলতে পারি, ইআই দিয়ে বুঝাচ্ছি, ইআই মানে হচ্ছে ইনিশিয়াল, আর ই দিয়ে বুঝাচ্ছি এনার্জি, এনার্জি বা গতিশক্তি বুঝাচ্ছি। তাহলে এটা দিয়ে ইনিশিয়াল গতিশক্তি মানে আদি গতিশক্তি, ওকে, এইটা ইকুয়ালস টু হবে আইইএফ মানে হচ্ছে ফাইনাল গতিশক্তি। আদি গতিশক্তি আর ফাইনাল গতিশক্তি, শেষ গতিশক্তি, দুইটা সমান হবে। কিভাবে? মানে দুইটা বস্তু, সেটাকে আমি লিখতেছি। গতিশক্তি বের করার সূত্র আমরা পরের চ্যাপ্টারটাতে পড়বো, কিন্তু তোরা বোধহয় আগেও কোনো ক্লাসে এটা পড়ছিস যে গতিশক্তি বের করতে হয় এভাবে। গতিশক্তিকে যদি আমি ই দিয়ে দেখাই, হাফ মানে বস্তুর ভর আর বস্তুর বেগ স্কোয়ার, মানে গতিশক্তি বের করার সূত্র হচ্ছে হাফ বস্তুর ভর আর বস্তুর বেগ স্কোয়ার, এরকম। তো এখানে এই বস্তু দুইটার আগে কত গতিশক্তি ছিল আমি লিখি। প্রথম বস্তুর গতিশক্তি ছিল সংঘর্ষ হওয়ার আগে হাফ m1, তার বেগ ছিল তখন u1 স্কোয়ার, এই যে হাফ ভর বেগ স্কোয়ার। আচ্ছা, হ্যাঁ বল। ইএফ, ইএফ ফাইনাল, ফাইনাল ইআই ইকুয়ালস টু ইএফ, এফ দিয়ে ফাইনাল বুঝে। ভর, এই যে এইখান থেকে বুঝে বুঝে লেখ, মানে বোর্ড দেখে না করে বুঝে লেখ। প্রথম বস্তুর গতিশক্তি মানে হাফ লিখছি, তার ভর লিখছি, তার বেগের স্কোয়ার দিছি। এভাবে দ্বিতীয় বস্তুর গতিশক্তি বের করব, হাফ, হ্যাঁ এভাবেও দেওয়া যায়, ইএ ইবি দেওয়া যায়, ই1 ই2 দেওয়া যায়, যাই দিক কোনো সমস্যা নেই। আর কেউ যদি এই ইআইএফ দিয়ে তার খুব সমস্যা হয়, তাহলে সে এখানে লিখে নিবে আদি, মোট আদি গতিশক্তি, এভাবে লিখবে মোট আদি গতিশক্তি। কারো যদি এটা ইংলিশ বুঝতে সমস্যা হয়, এটা লিখবে মোট শেষ গতিশক্তি, ব্যাস ঝামেলা শেষ। মোট আদি গতিশক্তি আর মোট শেষ গতিশক্তি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য লিখবো হাফ, দ্বিতীয় বস্তুর ভর ছিল m2, দ্বিতীয় বস্তুর আদি বেগ ছিল u2, এইটা। আচ্ছা, এবার শেষে আসি। সংঘর্ষ হওয়ার পরে শেষে আমি মাঝখানে এটুকু মুছে দিচ্ছি। সংঘর্ষ হওয়ার শেষে প্রথম বস্তুর গতিশক্তি, নতুন গতিশক্তি, সেটা হচ্ছে হাফ, তার ভর m1, তার নতুন বেগ হয়ে গেছে v1 স্কোয়ার। আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ m2, আর তার বেগ, নতুন বেগ হয়ে গেছে v2 স্কোয়ার। এই কয়টা জিনিস সমান থাকবে। তার মানে সংঘর্ষ হওয়ার আগে তাদের মোট গতিশক্তি, সংঘর্ষ হওয়ার পরে তাদের মোট গতিশক্তি
সমান হবে, এটা স্থিতিস্থাপক সংঘর্ষের একটা শর্ত। আচ্ছা এবার আসি, একটু হিসাব করি। দুই সাইড থেকে হাফ বাদ দিয়ে দেওয়া যায়, দুই সাইড থেকে হাফ বাদ দিয়ে দেওয়া যায়। তো আমি হাফ এখানেই মুছে দিচ্ছি, তোরা নিজেরা খাতায় আবার দ্বিতীয় লাইন লিখতে পারিস। হাফ বাদ দিয়ে দিলাম। এবার হাফ বাদ দিয়ে দিলে m1 u1 স্কয়ার, এই লিখতেছি m1 u1 স্কয়ার, এটার সাথে এইখানকার m1 টাকে নিয়ে আসলাম, এই যে m1 v1 স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলাম, মানে m1 গুলাকে একসাথে আনলাম। আর এই সাইডে আছে m2 v2 স্কয়ার, এই লিখলাম m2 v2 স্কয়ার, এই পাশে m2 টা নিয়ে আসলাম এই পাশে, মাইনাস m2 u2 স্কয়ার। এই v আর u যেন গুলায় না ফেলিস। আচ্ছা এইবার এইখান থেকে আমরা m1 কমন নিতে পারি। m1 যদি কমন নেই তাহলে এরকম আসতেছে m1 u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, আর ওই সাইডে আসতেছে m2 কমন নিলে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। ওকে, তাহলে এবার এই যে এখানে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, এখানে v2 স্কয়ার u2 স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এটাকে আরেকবার ভাঙানো যায়, আসতেছে m1, এটা হচ্ছে a প্লাস b, মানে u1 প্লাস v1, আর a মাইনাস b u1 মাইনাস, হ্যাঁ u1 মাইনাস v1, a প্লাস b a মাইনাস b, এটা লিখলাম। আর এই সাইডে থাকতেছে আবার m2 a প্লাস b, মানে v2 প্লাস, ওইটা তো নেটের প্রবলেম, সবারই 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 সবার ঝাপসা আসার কথা না। ওই তো মানে আর কি নেটে এই বোর্ড যদি ঝাপসা হয় তাহলে ওই নেটে প্রবলেম। আর পেন নেওয়ার দরকার নেই, বললাম তো ভিডিও আমি দিয়ে দিব। ওকে ওকে, এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে ভি এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। আর বুঝে বুঝে করবি তাইলেই হচ্ছে, বুঝে বুঝে করবি। আমি আগের বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এটাকে আমি এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে ভাঙাইছি। এখন এটাকে 1 নাম্বার দিয়ে রাখ, এই সমীকরণটাকে 1 নাম্বার দিয়ে রাখ, সমীকরণটাকে 1 নাম্বার দিয়ে রাখ। আর যখন তোরা এইটা ইউটিউবে ভিডিও আকারে দেখবি তখন কিন্তু মিরর ইমেজ দেখবি, কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করতেছি। তো খাতায় তোলা থাকলে বুঝতে পারবি, একটু কষ্ট হবে বুঝতে। আচ্ছা এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম না থাকলে আমি সামনে আগাচ্ছি। প্রবলেম আছে? ওকে, আচ্ছা তাহলে ওই লাস্টের লাইনটা আমি রাখলাম, বাকিগুলা মুছে, ওই সমীকরণটা আমার আবার লাগবে এই জন্য ওটা রাখলাম। এইবার আমরা বলছিলাম স্থিতিস্থাপক সংঘর্ষ দুইটা সূত্র মানবে, একটা হচ্ছে গতিশক্তি সমান হবে, আরেকটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রটাও মানবে, মানে ভরবেগ ঠিক থাকবে। তাহলে এবার সেকেন্ড, তো আবার স্থিতিস্থাপক সংঘর্ষ যেহেতু হয়েছে, তার মানে এখানে ভরবেগটাও মানবে। ওদের m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, এই সূত্রও তারা মানবে। সংঘর্ষ হওয়ার আগে তাদের যে ভরবেগের সমষ্টি, সংঘর্ষ হওয়ার পরের ভরবেগের সমষ্টি সমান হবে। এইখান থেকে আবার যেটা করব, m1 গুলাকে এক পাশে আনি, এই m1 v1, ওই সাইড থেকে m1 কে এই পাশে নিয়ে আসি, m1 v1, ওইখানে আছে m2 v2, এইটাকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস m2 u2। তাহলে এখান থেকে এরকম থাকতেছে, m1 কমন নিলে u1 মাইনাস v1, আর ওই সাইড থেকে m2 কমন নিলে v2 মাইনাস u। এইটাকে 2 নাম্বার সমীকরণ দিচ্ছি, এটাকে 1 আর ওইটাকে 2 নাম্বার সমীকরণ দিচ্ছি। সবার এটুক লেখা হয়েছে?
ওকে, সবার যদি এটা লেখা হয় তাহলে আমরা এবার কি করব, এই 1 নাম্বার সমীকরণটাকে 2 দিয়ে ভাগ দেব। 1 নাম্বার সমীকরণটাকে 2 দিয়ে ভাগ দেব, তো আমি এটাকে উপরে লিখতেছি 1/2 হতে, 1/2। 1 নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ দিই, বাম সাইডে খেয়াল করি, 1 এর মধ্যে m1 ছিল, এই যে 2 দিয়ে যখন ভাগ দিব m1 m1 কাটাকাটি চলে যাবে, m1 m1 কাটাকাটি চলে যাবে, আর এখান থেকে u1 v1, এখানেও আছে u1 v1, এটাও কাটাকাটি চলে যাবে। তার মানে থাকবে শুধু এই সাইডে u1 v1, এই সাইডে শুধু থাকতেছে u1 v1। এবার ওই সাইড দেখি, m2 কাটাকাটি চলে যাচ্ছে, v2 u2 এটাও কাটাকাটি চলে যাচ্ছে, শুধু থাকতেছে v2 u2, ওই সাইডে থাকতেছে v2 u2। তার মানে 1 আর 2 কে ভাগ দিলে আমাদের এই লাইনটা থাকতেছে। এবার এটাকে আরেকটু যদি আমরা সাজাই, এরকম আসতেছে, এখান থেকে v2 সমান সমান কি লেখা যায়, এখান থেকে v2 সমান সমান লেখা যায়, v2 এই সাইডে যদি রাখি, u2 টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে আসতেছে u1 v1 u2, এরকম আসতেছে u1 v1 u2, u1 v1 u2, এটাকে 3 নাম্বার দিলাম। 1 আর 2 থেকে আমরা এটা পাইছিলাম, এটা থেকে আবার v2 সমান সমান এটা লেখা যায়, এটাকে আমরা 3 নাম্বার দিছি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এইবার যেটা করতেছি, এই যে v2 এর মানটা, 3 নাম্বারে যে v2 এর মানটা পাইছি, সেটাকে এই 2 নাম্বারের v2 তে বসাই দেব। 3 নাম্বারের v2 এর মানটা 2 নাম্বারে বসাই দিচ্ছি, তাহলে সুতরাং 2 হতে, তাহলে এবার আমি 2 থেকে কি লিখতে পারি, m1 আছে লিখলাম, u1 এইটুক যা আছে সেম থাকবে, ওই জায়গায় গিয়ে চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ, m2, এই v2 এর জায়গায় বসাই দিব পুরা এই জিনিসটা, এই v2 এর জায়গায় বসাই দিব পুরা এটা, তার মানে u1 v1 u2, আর এই u2 আগের থেকেই আছে, এটা u2 এখানে থাকবে। তাহলে এবার এই অবস্থা আসছে, আমি উপরের জিনিসগুলোকে মুছে দিচ্ছি, এই v2 এর জায়গায় পুরো এটা বসাই দিচ্ছি। এখন যে জিনিসটা পাইলাম, এটাকে এই উপরে নিয়ে আসতেছি আমি, এবার গুণ করে দিই, m1 u1 গুণ করলে আসতেছে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস টু m2 u1 m2 u1 m2 v1, এটা কিন্তু u, আর m2 v1, আচ্ছা m2 u2 এটা মাইনাস m2 u2, আরেকটা m2 u2 আসতেছে, মাইনাস এই যে আরেকটা m2 u2, মাইনাস m2 u2, m2 u2 দুইটা আসতেছে, m2 u2 দুইটা আসতেছে। ওকে, তাহলে এবার পরেরটাই কি দাঁড়াচ্ছে, হ্যাঁ এখান থেকে আমরা সবগুলা v2 কে এক পাশে নিয়ে আসি, v2 যেখানে আছে সেটাকে, সরি v2 না, v1 যেখানে আছে v1 টাকে এক পাশে নিয়ে আসি, তাহলে এখানে একটা v1 আছে, এখানে একটা v1 আছে, তো এই v1 দুইটাকে যদি এক পাশে আনি, একটু খেয়াল করিস, এটা রেখে দিচ্ছি এই পাশে, মাইনাস m1 v1 এটাকে রেখে দিলাম, ওই সাইড থেকে v1 টাকে নিয়ে আসতেছি, মাইনাস m2 v1। ওকে, এইবার এই সাইডে যা যা ছিল সেগুলোকে লিখতেছি, এটা এখানে ছিল m2 u1, আর এটাও এই দুইটা আগের থেকেই ছিল, এই দুইটা মিলে মাইনাস 2 m2 u2 এটাও রয়ে গেছে। আর আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে এইটাকে বাদ রাখছিলাম এই সাইডে, এটা এই পাশে চলে আসবে, তার মানে মাইনাস m1 u1, এরকম একটা অবস্থা। এই জায়গা চেঞ্জ করলাম আর কি, সব ভিয়ন গুলাকে এক পাশে আনছি, শুধু ভিয়ন গুলাকে এক পাশে এনে যা আছে ওই পাশে নিয়ে গেছি। এইবার আমি এখান থেকে কমন মাইনাস দিয়ে পুরোটাকে গুণ দিই, মাইনাস দিয়ে পুরোটাকে গুণ দিলে এটা হয়ে যাচ্ছে m1 v1 প্লাস m2 v1, আর এই সাইডে m
এটা এই যে এটাকে সামনে লিখলাম, m1 u1 এটাকে সামনে লিখলাম, আর এদিক থেকে এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস m2 u2, সরি m2 u1। এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এই জন্য সামনে লিখছি, আর এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এই জন্য পরে লিখলাম, আর এটাও প্লাস হয়ে গেছে 2m2 u2। ওকে, এখন যেটা করা যায় এখান থেকে v1 কমন নেওয়া যায়, তাহলে এরকম আসে m1 প্লাস m2 v1, এখান থেকে u1 কমন নেওয়া যায়, m1 মাইনাস m2 u1 equals to plus 2m2 u2, এরকম আসে। এইবার লাস্ট লাইনটা উপরে নিয়ে আসতেছি, লাস্ট লাইনটা একটু খেয়াল কর, এই v1 রেখে দিচ্ছি, সুতরাং v1 সমান সমান কি আসতেছে দেখি, m1 প্লাস m2 ওই পুরাটার নিচে চলে যাচ্ছে, তার মানে উপরে থাকতেছে m1 মাইনাস m2, সাথে আছে u1 প্লাস 2m2 u2, সাথে আছে নিচে আছে হচ্ছে m1 প্লাস m2। এই আমাদের সূত্রটা চলে আসছে, আমাদের শীটে এই সূত্রটা লেখা আছে যে যখন দুইটা বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, যখন দুইটা বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষ হবে তখন এই প্রথম বস্তুর শেষ বেগ বের করার সূত্র এটা, যে প্রথম বস্তুর ভর মাইনাস দ্বিতীয় বস্তুর ভর, তারপর প্রথম বস্তুর আদি বেগ, এখানে দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর আদি বেগ, আর নিচে হচ্ছে দুইটার মোট ভর। একইভাবে আমরা যদি v2 বের করতে চাই, একইভাবে আমরা যদি v2 বের করতে চাই তাহলে চেঞ্জ হবে কোন কোন জায়গায় একটু বলে দিচ্ছি। যখন v2 বের করতে যাবে একই নিয়মে, ওটা আর আমাদের দেখাইতে হবে না, অনুরূপ ভাবে লিখে দিলেই হবে। অনুরূপ ভাবে যদি আমরা v2 বের করতে যাই, v2 এইখানে যখন v2 আসবে তখন এইটা হয়ে যাবে u2, যতগুলা 2 আছে সেগুলো 1 হয়ে যাবে, আর 1 গুলা 2 হয়ে যাবে, খেয়াল রাখবি। এটা যখন v2, তখন যত জায়গায় 2 আছে সেটা 1 হয়ে যাবে, এই সরি, হ্যাঁ উল্টে যাবে আর কি। আগে এটা তো কত ছিল, আগে এটা তো 1 ছিল, সেটা হয়ে যাবে 2, এটাতে এখন 2 আছে, এটা হয়ে যাবে 1, এইখানে 2 আছে, এটাও হয়ে যাবে 1, এইখানে 1 আছে, এটা হয়ে যাবে 2, এইখানে 2 আছে, এটা হয়ে যাবে 1, আর নিচেরটাকে এটা 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, মানে আলটিমেটলি একই জিনিস, m1 প্লাস m2, নিচে সেম থাকতেছে। এই কথা বোঝা গেল? যখন v1 বের করার পরে যদি আমরা v2 বের করতে চাই, একদম সোজা, আগের বার যেসব জায়গায় 2 ছিল সেগুলোকে 1 বানাই দেবো, আর যেগুলো 1 ছিল সেগুলোকে 2 বানাই দেবো, মানে একই একটা সূত্র মনে রাখলে আরেকটা অটোমেটিক মনে থাকবে। আচ্ছা, তো এখন এই স্থিতিস্থাপক সংঘর্ষ, আজকে আর নতুন টপিকে না যাই আমি আমি নাকি নতুন মহাকর্ষ শুরু করব? আচ্ছা, আজকে এই সমীকরণটা অনেক বড়, সো এটা তোরা একটু লিখে মুখস্থ করবি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোরা যেটা ওই অঙ্কগুলা, আগের দিন তো শুধু বোর্ড বলছিলাম, এখন বোর্ড ছাড়াও বাকিগুলা দেখবি। আর এই যে ওর নাম যেন কি, অথই, তুই যেগুলা প্রবলেম দেখছিলি ওগুলা, মানে আর কি যে প্রবলেমটা বললি ওইটা আজকে আবার একটু দেখবি, ওটা যদি না বুঝিস আবার আমারে বলিস, আমি আবার বুঝাই দেবো। তো আমি নর্মালি চেষ্টা করব প্রত্যেক দিনই 7:15 আসার, তবে যেদিন আসতে পারবো না আমি মেসেঞ্জারে বলবো যে আজকে আমি দেরি করে শুরু করতেছি, তো আমাকে জিজ্ঞেস করার দরকার নেই আমি আসি কি নাই, আমি নিজেই বলে দিব দেরি হইলে। আর যদি দেরি না হয় তাহলে আমি 7:15 মধ্যে চলে আসবো, যাতে কেউ আসলে প্রবলেম দেখাইতে পারি আমি, আর তারপরে তো প্রবলেম দেখাবোই, সমস্যা নেই। আচ্ছা, আর আমি এই যে ভিডিওগুলা রেকর্ড করতেছি, সো এইটা আগের ওই যে নৌকার যেগুলো বললাম ওগুলো আগের ভিডিওতে ছিল, ওগুলো আমি আবার দিয়ে দিচ্ছি আজকে, ইউটিউবে সবগুলা থাকবে। এখন যেটা আছে এটাও ইউটিউবে থাকবে, খালি ইউটিউবে দেখতে এই প্রবলেমটা হবে যে লেখাটা তুই মিরর দেখবি, কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় আছি, তো ওইটা একটু কষ্ট করে বুঝে নিবি, কথাগুলো শুনতে পারলেই হচ্ছে, আর তোর খাতায় তো লেখাই থাকবে। আচ্ছা, আর যদি কেউ ওই যে খাতা কোনো লেকচার তুলতে মিস করিস, তাহলে এক কাজ করবি, কারো কাছ থেকে ছবিটা নিয়ে নিবি গ্রুপে বা মেসেঞ্জারের মাধ্যমে, নেওয়ার পরে ওই ছবি মিলে আমার কথাগুলো শুনবি, তাইলেই হবে। ওকে, আমি কি নতুন কিছু দেখাবো প্রবলেম?
আচ্ছা, তো থাকুক আজকে। ওকে, ওকে থাকুক। তাহলে কালকে আমাদের, হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা।